বিজয়নগর নামক একটি রাজ্যের রাজা ছিলেন মহারাজা বিক্রম, এবং রানী ছিলেন সুমিত্রা। রাজা ও রানীর একমাত্র সন্তান ছিল রাজকুমার অর্জুন। একদিন রাজকুমার অর্জুন তার কক্ষে বসে আছেন। ঠিক তখন মন্ত্রী ভাস্কর রাজকুমারের কক্ষে প্রবেশ করে এবং রাজকুমারকে বলে, রাজকুমার অর্জুন, আপনার বাবা আপনাকে ডেকেছেন। ঠিক আছে মন্ত্রী, আমি আসছি। এবং তারপর রাজকুমার উঠে দাঁড়ান এবং মন্ত্রী ভাস্করের সাথে চলে যায়। রাজা বিক্রম এবং রানী সুমিত্রা কক্ষে বসে আছেন। রাজকুমার অর্জুন প্রবেশ করে। অর্জুন, তোমার বিয়ের বিষয়ে আমরা চিন্তা করছি। সূর্যনগরের রাজা সুরেশের কন্যা অমৃতার সাথে তোমার বিবাহের প্রস্তাব এসেছে। অমিতা? আমি তাকে একবারও দেখিনি। অমৃতা খুব সুন্দরী ও সুশীলা। আমরা চাই তুমি তাকে একবার দেখে আসো। আচ্ছা, আমি যাব। রাজকন্যা অমিতা তার কক্ষে বসে আছে। দাসী মাধুরী তার পাশে দাঁড়িয়ে আছে। মাধুরী, আমি শুনেছি রাজকুমার অর্জুন আমাদের প্রাসাদে আসবেন। হ্যাঁ রাজকন্যা, আপনি কি তাকে দেখার জন্য প্রস্তুত? আমি জানি না, কিন্তু আমি একটু উত্তেজিত। রাজকুমার অর্জুন রাজকন্যার কক্ষে প্রবেশ করেন। অমিতা ও মাধুরী তাকে দেখে হাসেন। প্রণাম রাজকন্যা অমিতা, আপনি কেমন আছেন? প্রণাম রাজকুমার অর্জুন, আমি ভালো আছি। আপনি কেমন আছেন? আমি ভালো আছি। আপনার সাথে দেখা করতে পেরে খুব খুশি। তারা বাগানে হেঁটে কথা বলতে থাকেন। রাজকন্যা, আপনি কি করেন আপনার অবসর সময়ে? আমি বই পড়তে, ছবি আঁকতে এবং সঙ্গীত শুনতে ভালোবাসি। আপনি? আমি যুদ্ধবিদ্যায় প্রশিক্ষিত এবং ঘোড়সওয়ারিতে দম। তবে আমি সঙ্গীতও ভালোবাসি। আমরা অনেক মিল খুঁজে পাচ্ছি রাজকুমার। হ্যাঁ সত্যি। আমাদের বিয়ের বিষয়ে আপনার কি মত? আমি এখনো চিন্তা করিনি, কিন্তু আমি খুশি হব যদি আমরা একসাথে থাকতে পারি। রাজা সুরেশ এবং রানী কুমুদিনী রাজকন্যা অমিতার কাছে আসে। অমৃতা, রাজকুমার অর্জুন কেমন? বাবা, তিনি খুব ভদ্র ও মিশুক। আমি মনে করি আমরা সুখী হতে পারি। আমিও তাই মনে করি। রাজা বিক্রম ও রানী সুমিত্রা আমাদের সাথে একমত হয়েছেন। তাহলে আমরা এই বিয়ের প্রস্তুতি শুরু করতে পারি। তারপর প্রাসাদে বিয়ের অনুষ্ঠান শুরু হয়। পূজারী মন্ত্র উচ্চারণ করছেন। রাজা বিক্রম, রানী সুমিত্রা, রাজা সুরেশ ও রানী কুমুদিনী দাঁড়িয়ে দেখছেন। অর্জুন ও অমিতা একে অপরের হাতে হাত রেখে প্রতিজ্ঞা করে। আমি অর্জুন অমিতাকে আমার জীবনের সঙ্গী হিসেবে গ্রহণ করছি। আমি অমিতা অর্জুনকে আমার জীবন সঙ্গী হিসেবে গ্রহণ করছি। তারা মন্ত্র উচ্চারণ করে বিয়ে সম্পন্ন করে। রাজকুমার ও রাজকন্যা একসাথে রাজকন্যার কক্ষে বসে আছেন। আজকের দিনটি আমাদের জীবনের অন্যতম শ্রেষ্ঠ দিন। হ্যাঁ, আমি খুব খুশি। তারা একে অপরকে জড়িয়ে ধরে। অমিতা অর্জুনের সাথে নতুন প্রাসাদে প্রবেশ করে। তারা একে অপরের হাত ধরে হাঁটছে। অমিতা, আমাদের নতুন জীবনের প্রথম দিন। আশা করি তুমি সুখী হবে। অর্জুন, তোমার সাথে থাকলে আমি সবসময় সুখী। প্রাসাদটি খুব সুন্দর। হ্যাঁ, এটি আমাদের ভালোবাসার প্রতীক। এইভাবে কিছু দিন কেটে যায়। রাজা বিক্রম সিংহাসনে বসে আছেন। মন্ত্রী ভাস্কর প্রবেশ করে। মহারাজ, সীমান্তে সমস্যার খবর এসেছে। শত্রু সেনারা আমাদের ওপর আক্রমণ করার প্রস্তুতি নিচ্ছে। এই খবর শুনে খুব খারাপ লাগছে। আমাদের প্রস্তুতি নিতে হবে। সেনাপতি করণ ও সেনাপতি রোহিত ইতিমধ্যেই প্রস্তুতি নিচ্ছেন। খুব ভালো। রাজকুমার অর্জুনকে জানাও সে যেন সেনাপতিদের সাথে কথা বলে। রাজকুমার অর্জুন সেনাপতিকরণ ও রোহিতের সাথে আলোচনা করছেন। রাজকুমার, শত্রুরা আমাদের দক্ষিণ সীমান্তে আক্রমণ করবে। আমরা প্রস্তুতি নিচ্ছি, তবে আপনার নেতৃত্ব খুব প্রয়োজন। আমি প্রস্তুত। আমাদের একসাথে এই আক্রমণ প্রতিহত করতে হবে। তারা যুদ্ধের প্রস্তুতি শুরু করে। রাজকন্যা অমিতা কক্ষে বসে আছেন, চিন্তিত মুখে। রাজকন্যা, আপনাকে চিন্তিত দেখাচ্ছে। হ্যাঁ মাধুরী, অর্জুন যুদ্ধে যাচ্ছে। আমি তার জন্য খুব চিন্তিত। আপনি চিন্তা করবেন না। রাজকুমার খুব সাহসী এবং দক্ষ যোদ্ধা। আমি প্রার্থনা করছি যাতে সে সুস্থভাবে ফিরে আসে। রাজকুমার অর্জুন ও সেনাপতিরা শত্রুদের সাথে লড়াই করছেন। তীব্র লড়াই চলছে। শত্রু সেনারা পরাজিত হচ্ছে। যুদ্ধ শেষে রাজকুমার অর্জুন ও তার সেনারা বিজয়ী হয়ে ফিরে আসছে। প্রাসাদের সবাই তাদের অভ্যর্থনা জানাচ্ছে। অর্জুন, তুমি আমাদের গর্বিত করেছ। এই বিজয় তোমার ও তোমার সেনাদের কঠোর পরিশ্রমের ফল। বাবা, এটা আমাদের সকলের মিলিত প্রয়াস। আমি খুব খুশি যে তুমি সুস্থভাবে ফিরে এসেছ। তোমার ভালোবাসা ও প্রার্থনা আমার শক্তি ছিল। অর্জুন ও অমিতা কক্ষে বসে আছে। এখন আমাদের দেশে শান্তি ফিরে এসেছে।
আমরা একসাথে সুখী জীবন কাটাতে পারি। হ্যাঁ অর্জুন, আমরা আমাদের ভালোবাসা ও পরিবারকে নিয়ে সুখে থাকতে চাই। তারা একে অপরের দিকে তাকিয়ে হাসে। এইভাবে 1 বছর কেটে যায়। হঠাৎ একদিন সকালে রাজকন্যা অমিতা হাঁটতে হাঁটতে অজ্ঞান হয়ে পড়ে যায়। কিছুক্ষণ পর রাজকন্যা অমিতার জ্ঞান ফিরে আসে। হঠাৎ দাসী মাধুরী একটি খবর নিয়ে আসে। মাধুরী, কি হয়েছিল আমার? রাজকন্যা, আপনার জন্য সুখবর আছে। আপনি মা হতে যাচ্ছেন। সত্যি আমি মা হতে চলেছি? হ্যাঁ রাজকন্যা, রাজকুমারকে জানাতে হবে। রাজকুমার অর্জুন রাজসভায় বসে আছে। মন্ত্রী ভাস্কর প্রবেশ করে। রাজকুমার, আমি আপনার জন্য একটি গুরুত্বপূর্ণ খবর এনেছি। হঠাৎ রাজকন্যা অজ্ঞান হয়ে পড়ে গেছিল। কি হয়েছে অমিতার? এখন কেমন আছে সে? চিন্তার কোনো বিষয় নেই রাজকুমার। আসলে রাজকন্যা অমৃতা মা হতে চলেছে। এটা কি সত্যি? আমি বাবা হতে চলেছি। আমি এখনই অমিতার সাথে দেখা করতে চাই। অর্জুন দ্রুত বেরিয়ে যান এবং অমিতার কাছে পৌঁছান। অমিতা, আমি খুব খুশি। আমরা মা বাবা হতে চলেছি। এখন কেমন আছো তুমি? এখন আমি ভালো আছি। আমিও খুব খুশি অর্জুন। আমাদের সন্তান আমাদের ভালোবাসার প্রতীক হবে। রাজা বিক্রম, রানী সুমিত্রা, রাজা সুরেশ ও রানী কুমুদিনী সভাকক্ষে বসে আছেন। আমাদের পরিবারের নতুন সদস্য আসছে। এটি খুবই আনন্দের খবর। হ্যাঁ, আমাদের নাতি বা নাতনি আমাদের পরিবারকে পূর্ণ করবে। আমাদের পরিবারে এই নতুন আনন্দের স্রোত বয়ে যাবে। আমরা অপেক্ষা করছি সেই দিনের জন্য যখন আমাদের নতুন অতিথি আসবে। অমিতার প্রসবের সময় এসেছে। সবাই উদ্বিগ্নভাবে অপেক্ষা করছে। হঠাৎ একটি শিশুর কান্নার আওয়াজ শোনা যায়। তারপর দাসী মাধুরী রাজকন্যার কক্ষ থেকে বের হয়ে আসে। রাজকন্যা অমৃতা একটি কন্যা সন্তানের জন্ম দিয়েছেন। কন্যা সন্তান? তারপর রাজকুমার অর্জুন রাজকন্যা অমিতার কাছে যায়। আমরা আমাদের কন্যার নাম রাখব অরুন্ধতী। হ্যাঁ অরুন্ধতী, সে আমাদের ভালোবাসার প্রতীক। অর্জুন ও অমিতা তাদের কন্যা অরুন্ধতীকে নিয়ে প্রাসাদে বসে আছে। আমাদের রাজপরিবারের নতুন সদস্যকে স্বাগতম। সে খুবই সুন্দরী। আমাদের পরিবারে নতুন আনন্দ এনেছে। আমাদের রাজ্যেও এই সুখের খবর ছড়িয়ে দিতে হবে। আমাদের ছোট্ট অরুন্ধতী সবার ভালোবাসা পাবে। অর্জুন ও অমিতা একসাথে বাগানে বসে আছে। আমাদের পরিবারের নতুন অধ্যায় শুরু হলো। আমরা একসাথে সুখে থাকব। হ্যাঁ, আমাদের ভালোবাসার গল্প এখন সম্পূর্ণ। অরুন্ধতির জন্য আমরা একটি সুন্দর ভবিষ্যৎ গড়ে তুলব।